মুকেশজি বারবার বলছেন আমাকে আসার জন্য, আমি যেতে পারতাম না, কিন্তু উনি ওনার ছেলে নেতাজি এতবার অনুরোধ করেছেন তাই আমি যাচ্ছি। মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, মুকেশ আম্বানি এবং তার পরিবারের পক্ষ থেকে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। সৌজন্যের খাতিরে সেই নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ওই বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। দলীয় সূত্রে খবর, বারবার করে আম্বানিরা অনুরোধ করায় সেই আমন্ত্রণ ফেলতে পারেননি মমতা। তবে তিনি একা নন, দেশের আরও বেশ কিছু রাজনীতিবিদদের ওই অনুষ্ঠানে যোগ দেবার কথা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিমানে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, মুকেশজির তরফ থেকে বারবার করে আমন্ত্রণ আসছিল, তাই আমি মুম্বাই যাচ্ছি। বাংলার ডাকে তিনি আসেন বাংলায়, সেজন্য আমি মুম্বাই যাচ্ছি। এবার শোনাবো কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। আমি একটু মুম্বাই যাচ্ছি কারণ আপনারা জানেন মুকেশের ছেলের বিয়ে, এবং আমাকে বারবার আমন্ত্রণ জানিয়েছেন ওরা, যেহেতু বিশ্ব বাংলায় বারবার মুকেশজি আসেন বাংলার ডাকে আমন্ত্রণে, তাই সবাই যাচ্ছে। বাট আমি হয়তো যেতে পারতাম না, কিন্তু এতবার করে আমন্ত্রণ জানিয়েছেন যে একেবারে ছেলে থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে মুম্বাই মুকেশজি থেকে শুরু করে বারবার, সেই জন্যই আমি যাচ্ছি। আমি কালকে উদ্ধব ঠাকরের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি, রাজনৈতিক কথা হবে কারণ অনেকদিন দেখা হয়নি ইলেকশনের পর, এবং শারদজির বাড়িতেও যাব। শারদ পরের সাথেও আমি একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি, একটা 4টে আছে, একটা 5টা আছে। অখিলেশও কালকে গিয়ে পৌঁছবে, ওর সাথেও দেখা হলে হয়ে যেতে পারে, এখনও ঠিক হয়নি কখন কখন পৌঁছবে না পৌঁছবে। আমি কালকে তারপরে বিয়েতে অ্যাটেন্ড করে আমি পরশুদিন ফিরে চলে আসবো। একই সঙ্গে তিনি বলেন, বিজেপির একজন মালভিয়া আছেন যা বাংলা সংস্কৃতিতে খাপ খায় না। 2021 সালের একটা ঘটনা নিয়ে আমার নির্বাচন ড্যামেজ করার জন্য একই নিউজ দেখিয়েছিলেন। সব নৃত্যই দুর্ভাগ্যজনক, পুলিশ যা ব্যবস্থা নেবার পুলিশ নেবে। কি বললেন এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবার শোনাবো। খুব ভুলভাল উল্টোপাল্টা বিজেপির কথায় এম স্কোয়ার, অর্থাৎ ওদের একজন মালভিয়া আছে। এম স্কোয়ার বলতে আমি কি বোঝাচ্ছি আপনারা বুঝে নিতে পারছেন না। যা কীর্তি করেছে, কীর্তি ও কেলেঙ্কারি, যা বাংলার সংস্কৃতিতে খাপ খায় না। বাংলা কেন, দেশেরও নয়। 2021 সালের একটা ঘটনা নিয়ে কোনো একটা টিভি চ্যানেল, আই এম সরি টু সে, এখানে আমি কোনো কম্প্রোমাইজ করি না। 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফাভাবে একই নিউজ দেখিয়ে গেছেন, অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন, এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। যেমন আমি আজকে একটা ঘটনা দেখলাম ভাইরাল করছে, রানীবাদে একজন মারা গেছে, সব মৃত্যুই দুর্ভাগ্যজনক। আমি খোঁজ নিয়েছি, নিয়ে জানতে পারলাম ওটা একটা ফ্যামিলি ম্যাটার, পার্সোনাল এনিমিটি, সেটাকেও ইট ইজ নাথিং পলিটিক্যাল। তাও পুলিশ যে অ্যাকশন নেয়, পুলিশ অ্যাকশন নেবে, এটা পুলিশের ডিউটি। গত পরশুদিন একটা দেখুন, এতগুলো ইলেকশন হয়ে গেল, এতগুলো বুথ, মাত্র একটা বুথে একটা ইনসিডেন্ট নিয়ে 24 ঘন্টা ধরে দেখিয়ে গেছে, আর কোনো খবর নেই। একটাই খবর, তৃণমূল দেখলেই জব্বর খবর। আর যে মানুষগুলো শান্তিপূর্ণভাবে ভোট দিল, একটা মানুষ ভুল করতে পারে, হাজারটা নয়, সেটাও মানুষ নয়। আমি বলবো যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন হবে। 29 জন অ্যারেস্ট হয়েছে, চোখ নেই কান নেই, দেখতে পায় না, কয়েকটা টিভি চ্যানেল বাড়াবাড়ি করে উত্তেজনা চড়াচ্ছে। তবে আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি একাধিক রাজনৈতিক কর্মসূচিও রয়েছে তৃণমূল নেত্রীর। শিবসেনার উদ্ভব গোষ্ঠীর প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে বরাবরই সুসম্পর্ক রয়েছে মমতা। শোনা যাচ্ছে মুম্বাইয়ে উদ্ভবের সঙ্গে দেখা করতে পারেন মমতা, ওই সাক্ষাৎ হতে পারে বৃহস্পতিবারই। আবার শুক্রবার এনসিপির পাওয়ার শিবিরের প্রধান শরদ পাওয়ারের সঙ্গেও বৈঠক হতে পারে তার। সূত্রের খবর, 13 জুলাই বিকেলে কলকাতায় ফিরবেন মমতা। সবটাই এখনও জল্পনার স্তরে।
মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বাই যাচ্ছেন, কেন যাচ্ছেন সেটাও তিনি বলছেন যে মুকেশজি বারবার বলছেন আমাকে আসার জন্য, আমি যেতে পারতাম না, কিন্তু ওনার ছেলে নেতাজি এতবার অনুরোধ করেছেন তাই আমি যাচ্ছি। মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রের খবর, মুকেশ আম্বানি এবং তার পরিবারের পক্ষ থেকে অনন্ত আম্বানির বিয়েতে অনুষ্ঠানে যোগ দিতে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। আর সৌজন্যের খাতিরে সেই নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ওই বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। দলীয় সূত্রের খবর, বারবার করে আম্বানিরা অনুরোধ করায় সেই আমন্ত্রণ ফেলতে পারেননি মমতা। তবে তিনি একা নন, দেশের আরও বেশ কিছু রাজনীতিবিদদের ওই অনুষ্ঠানে যোগ দেবার কথা। বৃহস্পতিবার দুপুরে বিমানে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, মুকেশজির তরফ থেকে বারবার করে আমন্ত্রণ আসছিল, তাই আমি মুম্বাই যাচ্ছি। বাংলার ডাকে তিনি আসেন বাংলায়, সেজন্য আমি মুম্বাই যাচ্ছি। শোনাই কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একটু মুম্বাই যাচ্ছি কারণ আপনারা জানেন মুকেশের ছেলের বিয়ে, এবং আমাকে বারবার আমন্ত্রণ জানিয়েছেন ওরা, যেহেতু বিশ্ব বাংলায় বারবার মুকেশজি আসেন বাংলার ডাকে আমন্ত্রণে, তাই সবাই যাচ্ছে। বাট আমি হয়তো যেতে পারতাম না, কিন্তু এতবার করে আমন্ত্রণ জানিয়েছেন যে একেবারে ছেলে থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে মুম্বাই মুকেশজি থেকে শুরু করে বারবার, সেই জন্যেই আমি যাচ্ছি। আমি কালকে উদ্ধব ঠাকরের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি, রাজনৈতিক কথা হবে, কারণ অনেকদিন দেখা হয়নি ইলেকশনের পর। এবং শারদজির বাড়িতেও যাব, শারদ পরের সাথেও আমি একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি, একটা 4টে আছে, একটা 5টা আছে। অখিলেশও কালকে গিয়ে পৌঁছবে, ওর সাথেও দেখা হলে হয়ে যেতে পারে, এখনও ঠিক হয়নি কখন পৌঁছবে না পৌঁছবে। আমি কালকে তারপরে বিয়েতে অ্যাটেন্ড করে আমি পরশুদিন ফিরে চলে আসবো। একই সঙ্গে তিনি বলেন, বিজেপির একজন মালভিয়া আছে যা বাংলা সংস্কৃতিতে খাপ খায় না। 2021 সালের একটা ঘটনা নিয়ে আমার নির্বাচন ড্যামেজ করার জন্য একই নিউজ দেখিয়েছিলেন। সব মৃত্যুই দুর্ভাগ্যজনক, পুলিশ যা ব্যবস্থা নেবে। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। খুব ভুলভাল উল্টোপাল্টা বিজেপির কথায় এম স্কোয়ার, অর্থাৎ ওদের একজন মালভিয়া আছে। এম স্কোয়ার বলতে আমি কি বোঝাচ্ছি আপনারা বুঝে নিতে পারছেন না। যা কীর্তি করেছে, কীর্তি ও কেলেঙ্কারি, যা বাংলা সংস্কৃতিতে খাপ খায় না, বাংলা কেন দেশেরও নয়। 2021 সালের একটা ঘটনা নিয়ে কোনো একটা টিভি চ্যানেল, আই এম সরি টু সে, এখানে আমি কোনো কম্প্রোমাইজ করি না। 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফাভাবে একই নিউজ দেখিয়ে গেছেন, অথচ সেই সময়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।